স্মৃতি বুটিক চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে নিয়ে চলে এসেছি কলি দেওয়া লেহেঙ্গা বা স্কার্ট কিভাবে বানাবো। তো সেটা ভিডিওটি খুব ভালো করে দেখতে হবে, স্কিপ না করে, তাহলেই কিন্তু বোঝা যাবে। স্কিপ করে দেখলে কিচ্ছু বোঝা যাবে না। তো দেখো বন্ধুরা, প্রথমে কলি দেওয়া লেহেঙ্গা বা স্কার্ট যাই তৈরি করবেন তার জন্য আমাদের দুটো মাপের প্রয়োজন হয়, ঝুল আর কোমর। ঝুল 38 আছে, এখানে 40 হতে পারে, 45 হতে পারে, 40, 37 হতে পারে, যা খুশি তাই হতে পারে। আর রয়েছে কোমর। কোমর এখানে 30-30-এর জায়গায় হতে পারে 40, 20, যা খুশি কোমর হতে পারে। এইবারে এই দুটো মাপ নিয়ে কি করে আমরা একটা লেহেঙ্গা তৈরি করব, তো সেটা ভিডিওটি দেখতে থাকো। তো তার জন্য বন্ধুরা, এখানে আমি একটা কাপড়কে, ধরুন কেউ তৈরি করতে দিল পুরনো কাপড় দিয়ে বা নতুন কাপড়ের পিস এনে দিল তৈরি করার জন্য। যদি আমি পুরনো কাপড় দিয়েই তৈরি করার কথা বলি বা নতুন কাপড় যাই বলবেন, তো পুরনো কাপড়ের মধ্যে থাকবে কি, অনেকে আছে অনেক ব্যবহার হয় না, একটু লেহেঙ্গার স্কার্ট তৈরি করে নিতে চায় বা লেহেঙ্গা বানাতে চায়। তার জন্য হচ্ছে একটা কাপড়ের মধ্যে 5 মিটার মতন কাপড় থাকবে। তো তার মধ্যে 1 মিটার বার করে নিলাম ব্লাউজের জন্য, আর 4 মিটার রাখলাম ঘের দেওয়া লেহেঙ্গার জন্য। সেই 4 মিটার কাপড়কে, 1 মিটার কাপড়টাকে বার করে সাইডে করে দিলাম, দিয়ে 4 মিটার কাপড়টাকে কি করে পাট করব দেখুন। একটা কাপড়কে এরকম ফোল্ড করলাম কত ভাঁজে? ফোল্ডটা হতে পারে 8 ভাঁজে, 12 ভাঁজে, 10 ভাঁজে, 16 ভাঁজে, 20 ভাঁজে। এতগুলো ভাঁজ করেও কিন্তু আমরা কাপড়টা করতে পারবো, কিন্তু তার সমস্ত একটা নিয়ম আছে। কাপড়ের যদি 4 মিটারেই করতে হবে এরকম তো নয়, কেউ 5 মিটার দিল, কেউ 6 মিটার দিল, যেরকম দেবে সেই অনুযায়ী কলিটাকে করতে হবে। কলিটা কেটে কতটা পাশে থাকবে সেই বুঝে কিন্তু আমরা এতগুলো ভাঁজের কলি দেওয়া স্কার্ট বা লেহেঙ্গা তৈরি করতে পারবো। এবার হচ্ছে কাপড়টা হাতে পাওয়ার পর তো আমরা কি করে ভাঁজ করব। এই দেখো বন্ধুরা, এরকম কাপড়ের লম্বাটা রয়েছে এরকম, আর কাপড়ের চওড়াটা এরকম রয়েছে। এইবার ধরো ভাঁজ করব কেমন করে, কাপড়টা নিয়ে এরকম 2 ভাঁজ করলাম, প্রথমে হলো। ঠিক কাপড়ের পিসটাও কিন্তু এরকম ভাবেই ভাঁজ করব, 2 ভাঁজ করলাম। আবার এটাকে ফোল্ড করব, 4 ভাঁজ হলো। দেখো বন্ধুরা, 4 ভাঁজেও কিন্তু কাটিং করা যায়। 4 ভাঁজ হলে কটা কলি হবে বলো তো বন্ধুরা? 8টা কলি হবে। এখান দিয়ে একটা কলির মাপ হবে, আর এই ঠিক এখান থেকে একটা কলির মাপ হবে। তাহলে হলো এই 8 ভাঁজের কলিটা এরকম 4টে পাট করতে হবে, তাহলে হবে 8টা কলি। তার মানে আমি যে কটা পাট করবো সেটা ডবল হয়ে যাবে। এবার আমি যদি এটা 16 কলি করি, 16 কলি, তাহলে এটা কি করবো বলো তো বন্ধুরা? এই 4টে ভাঁজ করলাম, আবার এরকম ভাবে। আর ভাঁজের যেন এই কোন মুখগুলো কিন্তু সমান হওয়া উচিত, এখানে যেন অসমান না হয়। পেপারে দেখাচ্ছি বলে আমার অসুবিধা হচ্ছে। আবার এটাকে ফোল্ড করে দিলাম, ঠিক এই রকম ফোল্ডটা হবে। তাহলে কি করলাম, যদি আমার 16 কলি করি তাহলে আমি দেখো 4 ভাঁজ করলাম, তারপরে আবার এটাকে পাট করে দিলাম। তাহলে দেখো এই পাশে দেখো গুনো, তাহলে বুঝতে পারবে। একটা, 2, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, তাহলে 8 ভাঁজ হলো। 8 ভাঁজে ডবল করলে তাহলে কত হবে? 16 কলি। এই 16 কলি হচ্ছে 8টা ভাঁজ হলো। তাহলে ঠিক আমার যে এই ফোল্ডটা রয়েছে ড্রয়িং করেছি সেটা আমার তাহলে কটা কলি, 8 ভাঁজে করেছি আমি এটাকে, আমি 16 কলির হিসেবে করছি, 8 ভাঁজে। তাহলে আমি লিখবো এখানে 8 ভাঁজ, 8টা ভাঁজ করে ঠিক এরকম কাপড়ের মধ্যে এই যে পেপারটা করেছি সেরকম ভাবে সেম ভাবে ফোল্ড করতে হবে। কাপড়ের
টুকরোটাকে। যদি কাপড় কিনেও দেয় সেটাও এরকমভাবে হবে, আর যদি শাড়ি দিয়ে তৈরি করেন তাহলেও এরকমভাবে হবে। হলো 8টা ভাঁজ করলাম। এইবারে তাহলে বন্ধুরা যদি আমি এটাকে 8 ভাঁজে করি তাহলে কিভাবে করব? যে 8 ভাঁজে না, সরি বন্ধুরা, 8টা কলির লেহেঙ্গা বা স্কার্ট করব। তাহলে কি করে করব? তাহলে 8 হলে আমার করতে হবে 4 ভাঁজ করতে হবে কাপড়টা। মানে যা কলি থাকবে, যে কলি কাস্টমার বলবে, বা কাপড় বুঝে যে কলি নিতে হবে, সবসময় কাস্টমার বললেই যে নিতে হবেই এরম কোনো মানে নেই। তারা বোঝে না, তারা অনেক কিছু দিয়ে দিতে পারে, কিন্তু যারা কাজ করবে তারা নিজেদেরকে বুঝে কাজটা করতে হবে। সবসময় কাস্টমারের কথা শুনলে কাজ করলে কিন্তু ভুল হয়ে যায়। নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে কাজটা করতে হবে। তো যেই কলি করব তার কিন্তু ডবল করতে হবে। তাহলে 8 ভাঁজ থাকলে আমাকে 8টা কলির লেহেঙ্গা হলে তাহলে আমাকে 4টে ভাঁজ করতে হবে। কলির হিসেব কি করে করব? কলি বলতে দেখবেন লেহেঙ্গাতে ওপরে ছোট 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 ঠিক এরকম দেখতে হয়। দেখো বন্ধুরা, ঠিক এরকম দেখতে হয়। এই যে ছোট ছোট গুলো রয়েছে, এই যে এই ছোট ছোট পার্টগুলো রয়েছে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এইগুলোকে বলে কলি। আর নিচের এটা এটা হচ্ছে ঘের হয়ে যাচ্ছে। এইবারে বন্ধুরা 8টা ভাঁজ করলাম কাপড়টাকে, সেম এরকমভাবে পেপারটাকেও ভাঁজ করতে হবে বা কাপড় ভাঁজ করতে হবে। এইবারে ঠিক এখান থেকে এখানে একটা কলি নেব, আবার এখান থেকে এখানে একটা কলি নেব। এই কলির মাপটা কি করে নেব? কোমর যা থাকবে সেটাকে হাফ করে নেব। কোমরের হাফ কত হয়? 30 আছে, 30-এর হাফ কত হয় বন্ধুরা? 15। এইবারে করতে হবে, আমি এখানে যে কটা ভাঁজ করেছি মানে হচ্ছে এখানে 8টা ভাঁজ রয়েছে, তাহলে আমার টোটাল কলি কটা হচ্ছে? সামনের পোর্শনে 8টা ভাঁজ, ব্যাকের পোর্শনে 8টা ভাঁজ, মানে 16টা কলির লেহেঙ্গা হচ্ছে এটা। তাহলে 8টা ভাঁজ হয়েছে। 8-এর সাথে এমন কারোর কোন সংখ্যার গুণ করতে হবে যেটা কিনা 15 থেকে 5 থেকে 7 ইঞ্চির ওপরে বেশি হয়, এর থেকে যেন কম না হয়, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে জিনিসটা। তাহলে যদি কাপড়ের লেহেঙ্গার এই বহরটা, কোমরটা বড় হলে ক্ষতি নেই, ছোট হলে কিন্তু ক্ষতি। বোঝা গেল বন্ধুরা? তাহলে 30-এর হাফ করলাম 15। এবার 15 এবার 8টাকে মেন আমার টার্গেট রাখতে হবে 15 থেকে যেন 5 থেকে 7 ইঞ্চি বেশি হয়। মানে 15 পরে কত হবে? 7 ইঞ্চি হলে 21, 23 এরকমের মধ্যে যেন থাকে। তাহলে 8-এর সাথে গুণ করব। কলি হচ্ছে 8 গুণ 2 দিয়ে যদি গুণ করি বন্ধুরা তাহলে পরে হবে 16। তাহলে কি আমি পেলাম ঠিক করে? না, পেলাম না। তাহলে আমার 1 ইঞ্চি বেশি হচ্ছে। তাহলে কিন্তু আমার কলি যখন স্টিচ করব, এই যে দুপাশ দিয়ে স্টিচ হবে, 1 ইঞ্চি মোড়া হয়ে যাবে কলিটাকে মোড়ার সময়। তাহলে পরে কিন্তু আমার কোমরটা ছোট হয়ে যাবে। কলি বড় হোক তবু ক্ষতি নেই, কিন্তু ছোট যেন না হয় কখনোই। তাহলে আমার করতে হবে 3 দিয়ে গুণ করতে হবে। 3টা কি? চওড়া। এই কলির চওড়া হচ্ছে 3, মানে 3, 2 যাই বলুন এগুলোকে চওড়া বলে। আর এটা 8 হচ্ছে কলি, এই ভাঁজটাই হচ্ছে কলি। এবার 8-এর সাথে 3 দিয়ে গুণ করলে কত হয়? 24। তাহলে বন্ধুরা 15 থেকে আমার মেন দরকার ছিল, মেন মাপ হচ্ছে 15, তাহলে এখান থেকে আমার 8 ইঞ্চি বেশি হচ্ছে। তাহলে আমার ঠিকঠাক এই 24 ইঞ্চিটা। তাহলে 3 ইঞ্চি, এই যে 3 ইঞ্চি, 3-এর সাথে তাহলে এটা আমার ঠিকঠাক মাপ এসছে। তাহলে 3-এর সাথে এবার দেখুন যেটা চওড়াটা পাবেন, যাতে কাপড় কোনো সময় ছোট না হয় তার জন্য এই ফর্মুলাটা ব্যবহার করবেন। প্রয়োজনে কেটে বাদ দিয়ে দেবেন, তবু ভালো, যেন ছোট না পড়ে। যোগ 1 ইঞ্চি করে দেবেন, মানে যাই চওড়া আসুক তার সাথে 1 ইঞ্চি জয়েন করে দেবেন, তাহলে 4 ইঞ্চি।
তাহলে আমার কাপড়টাকে ভাঁজ করার পর এখান থেকে এইটা হচ্ছে কলি, তাহলে এটা আমি নেব 4 ইঞ্চি, আর এটাকে কি বলে কলি। আচ্ছা, আবার ঠিক এখান থেকে যদি ধরুন এটা জোড়া কাপড় হলো, জোড়া কাপড়ে এখান থেকে 4 নিলাম, আর খোলা মুখের দিকে ঠিক এখান থেকে এখানে সেম ভাবে একভাবে নিতে হবে 4 ইঞ্চি। এইবার এই পোর্শন থেকে এইখানটা অবধি এইরকম ভাবে মিলিয়ে দিতে হবে। হলো, এই হলো নিয়মটা, আর কিচ্ছু নেই, ভীষণ সহজ। এবার বন্ধুরা আরেকটা কথা বলি, ঠিক যেমন বললাম আমি কোমরটাকে হাফ করতে হবে, হাফ করে মেন এই যে কলি আটটা ভাঁজ করেছি সেই ভাঁজের সাথে আর কি আমি মানে ভাঁজ বলুন কলি বলুন যাই বলুন, এই যে ভাঁজের সাথে মানে এক পোর্শনে সামনের পোর্শনের ভাঁজের সাথে এমন কারো গুণ দিতে হবে যেটা কিনা 15 ইঞ্চির থেকে 6-7 বেশি হয়, তার সাথে আবার যোগ দিয়ে 4 ইঞ্চি করে দিলাম, হয়ে গেল। এইবারে এই জায়গাটা দেখতে হবে, এর সাথে আবার যাই কলি আসুক তার সাথে 3 দিয়ে গুণ করতে হবে। যখন 3 ইঞ্চি গুণ করলাম, 3 দিয়ে গুণ করলে কত হলে 12। এখান থেকে এটা 12, 15, 16, 17, 20 যা হবে, যত হবে তত ঘের ভালো হবে। এর থেকে যেন কখনোই 2 দিয়ে গুণ করবেন না, 2 দিয়ে গুণ করলে কিন্তু জিনিসটা ছোট হবে। তাহলে এখানে 3 দিয়ে গুণ করবেন, এই কলির সাথে 3 দিয়ে গুণ করবেন, যে কোনো কলি হোক, এটা 2 হলেও 3 দিয়ে গুণ করবেন, 2.5 হলেও 3 দিয়ে গুণ করবেন, হলে পরে এখানে এই চওড়াটা ঠিকঠাক হবে, আর এখানের এই চওড়াটা যা হবে এখানের এই চওড়াটা যেন তাই হবে। এখানে হয়তো ছোট বড় আছে, এই চওড়াটাও যা হবে এই চওড়াটাও তাই হবে, তাহলে হবে নিচটা প্রচুর পরিমাণে ঘের হবে। আর যখন আমরা কাটিং করব তখন এই কলির সাথে এই কলি জয়েন করতে হবে, আর নিচে এই ঘের দুটো এই নিচে চলে যাবে, এটা হলো ঘের। এই যে এইগুলো ঘের, আর এগুলো হচ্ছে কলি। বোঝা গেল বন্ধুরা, কলি দেওয়া লেহেঙ্গা বা স্কার্ট তৈরি করতে হবে। আমি পরবর্তী অন্য ভিডিওতে আবার দেখিয়ে দেব কাপড়টা কেমন করে কাপড়ের মধ্যে করতে হবে। এটা হলো একটা সূত্র, যে কোনো মাপেরই এইরকমভাবে করতে পারবেন। তাহলে বন্ধুরা বোঝা গেল কীরকমভাবে কলি দেওয়া লেহেঙ্গা বা স্কার্ট তৈরি করব। তো এই একই নিয়মে সবার লেহেঙ্গা বা স্কার্ট তৈরি করতে পারবে। তো এবার দেখাবো পেপারের মধ্যে কাটিং করে। পেপারটাকে বা কাপড়েও যদি করে এরকমভাবেই, এ দেখো বন্ধুরা 8টা ভাঁজ হয়েছে, এখানে 8টা কাপড়ের লাইন গেছে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, এই 8টা গেছে, এখানে 8টা এদিকে 8টা। এবারে করতে হবে কি, যেহেতু এটা পেপার সেই জন্য আমি এখানে সেন্টিমিটারে নিলাম, 30, সেই কারণে কি করতে হবে 30টাকে ভাগ করে 15 হচ্ছে, 15টাকে এবার আমার এখানে কটা ভাঁজ আছে, কাপড়টা 8টা ভাঁজ আছে, 8 হচ্ছে ভাঁজ মানে কলি, ওরই নাম ভাঁজ, ওকেই বলে কলি। 8-এর সাথে গুণ 2 দিয়ে করলে 16 হচ্ছে, হবে না, 15 থেকে অন্তত 7 বেশি 8 বেশি হতে হবে, 3 দিয়ে করব 8-9 ইঞ্চি মতন বেশি হচ্ছে, তাহলে এটা ঠিকঠাক, এই 3টা আমার ঠিকঠাক। তাহলে 3-এর সাথে যোগ 1 দিলে 4 ইঞ্চি, তাহলে কলির চওড়াটা কত হচ্ছে 4 ইঞ্চি। যেহেতু এখানে আমি ইঞ্চিতে দেখাতে পারবো না, কাপড়ের জায়গাটা ছোট, সেই জন্য আমি সেন্টিমিটারেতে দেখাচ্ছি। তাহলে 4, তাহলে দেখো বন্ধুরা এরকমভাবে 4 ইঞ্চিতে, এটা ইঞ্চি ভেবে নিতে হবে, ইঞ্চিতে দাগ দিলাম। আর এই দেখো বন্ধুরা এই যে পাশে রয়েছে, তাহলে 4-এর সাথে কি বলেছিলাম, 4-এর সাথে 3 দিয়ে গুণ করতে, গুণ করলে কত হবে 12,
তাহলে 12-র এই পাশটা 12-র বেশি হবে বই কি, কম হবে না। কিন্তু এখানে তাতেও সেন্টিমিটারেও আমার কিন্তু 12 আসছে না। এই যে 12 এখানে আসছে, এত দূর, এই এতটা পরিমাণে বেশি হতে হবে, তাহলে পরে ঠিকঠাক নিচের ঘেরটা মানে প্রচুর পরিমাণে ঘের হবে কাপড়ের, এত কম যেন না হয়। এই যে এখানে এটা তাহলে কত হলো, 4 ইঞ্চি। আর ঠিক এই কর্নার থেকেও এখানের কলিটাও 4 ইঞ্চি হবে। এই 4-এর সাথে এই কর্নারের সাথে এই যে এখানে এটা যে 4 ইঞ্চি হয়েছে, এর সাথে এটা এরকমভাবে এই মিলিয়ে দিতে, মানে এখানে এটাও 4 ইঞ্চি, এখানেরটাও 4 ইঞ্চি। আর এই ঘেরটা যেন সবসময় 12-র বেশি থাকে, 12-র কম না হয়। এইবার আমি এটাকে কেটে দেখাবো। আর একটা বন্ধুরা, আমি ভিডিওতে প্রথমের দিকে এটা আমার বলা হয়নি, ঝুলের মাপটা কি করে নেব। ঝুল সেটা 38 হোক 40 হোক যাই হরুক, ধরুন 38 আছে এখানে, মানে কাপড়টাকে যে চওড়া করলাম আমরা, এই দেখুন এখানে রয়েছে ঝুল মাইনাস বেল্ট প্লাস 1.5 কি 2। ঝুলটা হচ্ছে ফিতে দিয়ে মাপবো, 38 ঝুল চেয়েছে, তাহলে আমি যদি সেন্টিমিটারেও ধরি সেখানেও আসবে না। তো যাই হোক, এরকমভাবে ফিতেটাকে এরকম ঝুল মাইনাস বেল্ট, মানে হচ্ছে ঝুলটা মাপার সময় আমি বেল্টেরটা কত রাখবো, 2 থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি মতন আমি ওপরের বেল্টের কাপড় রাখবো। তার থেকে বেশি রাখার প্রয়োজন, যে 4 ইঞ্চি মতন চওড়া রাখা যেতে পারে, এর থেকে বেশিটা ভালো দেখাবে না। তো যদি 4 ইঞ্চিও হয়, যদি 2 ইঞ্চি হয়, তাহলে পরে এইরকম 2টাকে উঁচুতে তুলে দেবো, ফিতেটাকে ওপরে তুলে দিলাম, তুলে দিয়ে এইরকম ফিতেটাকে নামিয়ে দিয়ে আমি এখানে ধরো 38 চেয়েছে, এখানে 38 ঝুল নেব, তার সাথে ঝুল নেব আবার এক্সট্রা 1.5 বা 2 এখানে এক্সট্রা নেব, এটা হচ্ছে নিচের কাপড় মোড়ার জন্য। তো ঝুলেরটা এরকমভাবে নিয়ম করতে হবে বন্ধুরা। কলি দেওয়া লেহেঙ্গা স্কার্টের মধ্যে তাহলে আমরা এই ভাঁজের হিসাবটা বোঝা হয়ে গেল, লম্বা যে ঝুলটা কি করে নেব, ঝুল মাইনাস বেল্ট তার সাথে 2 কি 1.5 যোগ দেব, সেটাও বোঝা হয়ে গেল। এবার রইল বাকি বেল্ট। এই বেল্টের হিসাবটা বোঝা হয়নি। এবার বেল্টের হিসাবটা কি করে নেব, আমি বলেছিলাম ওপরে 2 ইঞ্চি ছেড়ে দিয়ে ঝুলের মাপ নিতে হবে, তার সাথে নিচে 1.5 ইঞ্চি যোগ করতে হবে। এই যে 2 ইঞ্চি যে ছাড়ছি, সেই কাপড়ের চওড়াটা বেল্টটা আলাদা লাগাতে হয়। তো 2 তো এবার যেই আমি ফোল্ড করব না, ওটাকে কমে গিয়ে 1 ইঞ্চি দাঁড়াবে, তো সেটা তো হবে না, সেখানে সেলাই আছে, নিচে সেলাই হবে, হলে তো ছোট হয়ে যাবে। তাহলে এটা আমরা 2 ইঞ্চি রাখলাম, তার সাথে যোগ দিতে হবে 2 ইঞ্চি, তার সাথে যোগ দিতে হবে 2.5 ইঞ্চি, তাহলে 4.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চির মধ্যে কাপড়টা চওড়া রাখতে হবে। এবার আর কি লম্বার মাপটা যেটা আমার কোমরের রাউন্ডের মাপ হচ্ছে টোটালটা, তো সেটা একটু বেশি করে কেটে নেবেন, রাউন্ডের মাপ থেকে বেশি হয়ে গেলে সেটা তখন কেটে বাদ দেওয়া যাবে, কিন্তু চওড়ার মাপটা 4.5 থেকে 5 ইঞ্চি রাখবেন। আর ফোল্ড যখন এটা স্টিচ হবে, ঠিক যেরকম করে আমার ভিডিওতে আপলোড করা আছে গোল কাটিং সায়া, ঠিক সায়ার যেরকমভাবে আমরা স্টিচ করি উল্টো দিক থেকে, সেরকমভাবে স্টিচটা হবে। দেখো বন্ধুরা, এইরকমভাবে এই কলির কাপড়ের এরকম ধরে সোজাভাবে কেটে নিতে হবে, এরকম কেটে নিতে হবে। আবার এরকম কেটে নিতে হবে, নিলে এই যে এরকমভাবে কেটে নিলাম বন্ধুরা, তাহলে এরকমভাবে কেটে নিতে হবে, এরকমভাবে কেটে নিলাম, হয়ে গেল। এইবারে এখানে যত ভাঁজ আছে ভাঁজগুলোকেও কেটে নিতে হবে। এই দেখো বন্ধুরা, একটা ভাঁজ কেটে দেখালাম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এই দেখো এরকমভাবে, এবার এই যে ছোট ছোট মুখগুলো কলির এইরকমভাবে
এরকমভাবে ঘেরটা তৈরি হবে। এগুলো সেলাই করে করে এরমভাবে, আমি ধরে দেখাতে পাচ্ছি না ঠিক করে, এরমভাবে ঘেরটা তৈরি হবে। সামনের পোর্শনে 8টা হবে আর ব্যাক পোর্শনেও 8টা হবে। আর যখন এরকমভাবে কাটা হয়ে যাবে তখন কি করতে হবে, আরেকটা নিয়ম দেখিয়ে দিই। এই যে স্ট্রেট জায়গাটা রয়েছে এটাকে এই ট্যাঁচড়াভাবে রয়েছে তার উপরে তুলে দিতে হবে। তুলে দিলে দেখা যাবে এখানে এবড়ো খেবড়ো হয়ে আছে কাপড়টা। এই দেখুন এখানে কেমন একটা উঁচু নিচু হয়ে আছে, সব সমান মুখ করলে উঁচু নিচু হয়, তখন এই জায়গাটাকে এরম রাউন্ড শেপে কেটে দিতে হবে। আর এদিকেও যে এই যে একটুখানি বেশি হয়ে আছে এটাকেও এরমভাবে কেটে দিতে হবে। তাহলে পরে কি হবে, লেহেঙ্গার নিচে শেপটা রাউন্ড হয়ে যাবে। এরমভাবে ব্যাকেরটাও তাই, ফ্রন্টেরটাও তাই, এইভাবে করতে হবে। তো ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।